আসসালামু আলাইকুম প্রিয় HSC আলিম পরীক্ষার্থীরা, সবাই কেমন আছো? আমাদের পেজে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আলোচনা করব তোমাদের বাংলা দ্বিতীয় পত্রের বাংলা উচ্চারণের নিয়ম। বাংলা উচ্চারণের নিয়মে আছে উদাহরণসহ মফলার উচ্চারণ বৈশিষ্ট্য উল্লেখ করো। এগুলোর যে উচ্চারণগুলো আছে এগুলো খুবই গুরুত্বপূর্ণ। এগুলো তোমাকে বুঝে ভালো করে এগুলো আয়ত্ত করতে হবে। এগুলো মুখস্থ করার বিষয় নয়, এগুলো বরং বুঝে বুঝে পড়লে তোমার এমনি অটোমেটিক এগুলো মুখস্থ হয়ে যাবে। দেখো, বুঝে পড়ার চেষ্টা করো। দেখো, উদাহরণসহ মফলার উচ্চারণ বৈশিষ্ট্য উল্লেখ করো। মাঝে মাঝে এই বাংলা ভাষার শব্দে কখনো কখনো মফলা উচ্চারিত হয়, আবার কখনো হয় না। তাহলে কোথায় উচ্চারিত হবে আর কোথায় অনুচ্চারিত হবে সেগুলো আমরা দেখিনি। উচ্চারিত মফলা যদি শব্দের মধ্যে যে বর্ণ অর্থাৎ গ, মূর্ধন্য ন, দন্তান্ন, ম, লয় ম এর সঙ্গে মফলা যুক্ত হলে ম এর উচ্চারণ বজায় থাকে। তার মানে ম এর উচ্চারণ বজায় থাকে, তার মানে মটা উচ্চারণ করতে হবে। যেমন যুগ্ম, এটা নট যোগ্য, এটা হবে কি যুগ্ম। তার মানে এখানে গ নিচে ম আছে, সেই জন্য মটা কি হয়ে যাবে, মটার উচ্চারণ হবে। কারণ গ নিচে আছে ভাঙময়। এখানে কি আছে, হিরণময়, জন্ম, সম্মান, গুল্ম। তার মানে লতে ম থাকলেও মর উচ্চারণ কি হবে, মর উচ্চারণ হবে। এখন দেখো, যখন হয়ে ম থাকে, হয়ে ম থাকলে মটা দ্বিতীয় উচ্চারণ হবে। তার মানে মটা দুইবার উচ্চারণ হবে শুধুমাত্র হয়ে ম থাকলে। যেমন ব্রহ্মা হয় ম আছে, সেই জন্য এখানে হয় মটা কবার উচ্চারণ হয়েছে, এখানে মটা দ্বিতীয় হয়েছে। ব্রাহ্মণ, এখানে মটা কি হয়েছে, দ্বিতীয় হয়েছে। এখন কোথায় কোথায় মদনী অনুচ্চারিত হয় দেখো। খনাপদ দেওয়া আছে, শব্দের শুরুতে মফলা অনুচ্চারিত থাকে, তবে আশ্রয়ী বর্ণকে সানুনাসিক করে, তার মানে একটু নাসিক্য করে। যেমন স্মরণীয়, তার মানে শব্দের শুরুতে যদি মফলা থাকে তাহলে কি হবে, ম এর উচ্চারণ হবে না, কিন্তু একটু নাসিক্য হবে, স্মরণীয়। খনম্বর দেওয়া হচ্ছে, শব্দের শেষে বা মধ্যে থাকলে মফলার উচ্চারণ হয় না। মফলার উচ্চারণ কখন হয় না, যদি শব্দের শেষে বা মধ্যে থাকে। যেমন আত্মা, অর্থাৎ যে বর্ণের নিচে ম আছে সেই বর্ণটা দুইবার উচ্চারণ হবে। যেমন আত্মা, শব্দের শেষে ম আছে, সেজন্য যে বর্ণের নিচে ম আছে সেই বর্ণটা কবার উচ্চারণ হবে, দুইবার উচ্চারণ হবে। এটা হবে আত্মা, নট আত্মা। আকস্মিক, এটা হবে আকস্মিক, তার মানে দন্তাস্বর নিচে ম আছে, তার মানে দন্তাস্বরটা দুইবার উচ্চারিত হবে, সেজন্য এটা হবে আকস্মিক, নট আকস্মিক। তবে কিছু কিছু ক্ষেত্রে আমরাও ব্যতিক্রম দেখতে পাই, যেমন সুস্মিতা, জ্যোতিষ্মান, কাশ্মীর ইত্যাদি। তো